কিরে দাদা, পুজো তো চলেই এলো বল। হ্যাঁ ভাই, পুজো চলে আসলো। আর তো কটা দিন বাকি। হ্যাঁ, আর কটা দিন, আর কটা কি 2-3 দিন বাকি, আর ব্যাস। আর কালকে যা জবরদস্ত বৃষ্টি দিল, কলকাতাকে পুরো ভাসিয়ে দিয়েছে বল। হ্যাঁ, একদম একদম তো একদম যাই ঠিক হোক, কথা। তো আজকের আমাদের কি মেনু বল। আজকের সেরম কিছু না মেনু, আজকের এই পাবদা মাছটা একটু কালিয়া করব। আর পটল ভেজেছি, আচ্ছা। পটল ভাজা। আর এই একটা করেছি আলু করলা পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে ভাজা ভাজা। আহ, এইটা পাবদা মাছের কালিয়া, আচ্ছা। পটল ভাজা। আর এই তো, আর কি, রোজ রোজ আর কোথায় হয়। ওই একটু বেরোবো আবার, একটু চিকেন আনবো। বিকেলে আচ্ছা। হয়তো আমার ভাই আসতে পারে, কাজান ভাই। আচ্ছা। তো ও একটু চিকেন খেতে পছন্দ করে, তাই ওর জন্য একটু চিকেন নিয়ে এসে আজকে বিকেলে রান্না করব। ঠিক আছে, চল তাহলে ঠিক বেরোনো যাক। ঠিক আছে, ঠিক আছে, আমি মাছটা ভাজা শুরু করি। চল। দাদা ভাই, ব্রেকফাস্ট সম্বন্ধে কিছু বলো। ব্রেকফাস্ট সম্বন্ধে কি বলবো, বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি কি ব্রেকফাস্ট করি, তাই আমি ওদেরকেও সাজেস্ট করি যে এই হেলদি ব্রেকফাস্টটা করবে। আর ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে। এরপরই দাদা এই দেখুন পাবদা মাছগুলো ছেড়ে দিল। পাবদা মাছগুলো সাইজ কিন্তু ভালোই। আর আপনাদেরও কার কার পাবদা মাছ ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। আজকে না ক্যামেরাটা ভীষণ ডিস্টার্ব করছে, মাঝে মাঝেই না ব্লার হয়ে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এই ঝোলের মধ্যে দাদা পাবদা মাছগুলো দিয়ে দিল। আমার তো দেখেই লোভ লাগছে। এই আমাদের তো আর কাজের লোক নেই বেচারি, আহারে আমার ছোট্টখাট্ট বৌদিটা মিস কাজের মাঝি হয়ে রয়ে গেছে। কত স্বপ্ন ছিল বলো, মহারানী হবে। বেরিয়ে পড়লাম চিকেন আনতে। জানেন, চিকেনটা আনতে না একটু দূরেই যেতে হয়। না বাড়ির কাছেও পাওয়া যায়, কিন্তু আমি যেখান থেকে চিকেন আনি ওদের কোয়ালিটিটা ভীষণ ভালো, আর ওরা খুব হাইজিন মেনটেন করে। আপনারা দেখবেন অনেক এমন চিকেন দোকান আছে না, যখনই আপনার ক্রস করবেন খুব একটা বাজে স্মেল আসে। কিন্তু আমি যেখান থেকে চিকেন আনতে যাই ওদের ওইসব কোনো ব্যাপার না। ওরা ভীষণই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। একটু দূরে যেতে হয় তো কী আছে বলুন, যদি ভালো জিনিস পাওয়া যায়। এই দেখুন পৌঁছে গেছি। দেখুন পরিষ্কার না দোকানটা, আমি বললাম না, এরা খুব 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 পরিষ্কার। আর এদের চিকেনের কোয়ালিটিও মারাত্মক। আমি যখনই চিকেন নিই এদের থেকে নিই। হ্যাঁ, বাজার থেকেও নিয়েছি অনেকবার, কিন্তু এদের মতন কোয়ালিটি পাই না। এই দেখুন বন্ধুরা, স্কুল থেকে আমাদের নবাব এসছে, আমার নবাব পুত্র। কিছুই করতে পারে না, সব ওর মাকে করতে হয়। এদিকে থাকা ভিডিও হচ্ছে বাবা। কিরে ভাই, স্নান হয়ে গেল? হ্যাঁ, স্নান হয়ে গেছে। এইবার খাওয়া দাওয়ার পালা। বৌদি কি ভাত বাড়ছে? ভাত পারবো? হ্যাঁ, বাড়ো 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 বাড়ো। দাদা ভাই আগে এটা দিয়ে খাও। করলা ভাজা, হ্যাঁ, এটা দিয়ে খাও। ঠিক আছে। হ্যাঁ, আমাদের পুচকু না, তুমি বলে দাও কি দিয়ে খাচ্ছ, বলে দাও। ডাল আবার ফেলেছে, তুমি তো কত ফেলছো আজকের বাবা। সোজা হয়ে বসে, তুমি তো শুয়ে পড়েছো বলে খেতে পারছো না। সারা গায়ে ফেলেছো আজকে, সারা গায়ে। না, সারা গায়ে ফেলেছো। করলা ভাজাটা ভালো হয়েছে। দাদাকে দিলে না? হ্যাঁ দিচ্ছি, বাড়ছি। ও বাবা, মাছটা দিয়ে খাও, ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। ও পরে খাবে, ঠিক আছে। এবার কি লই, আচ্ছা, আমিও বসে পড়লাম, একসাথে সবাই মিলে খাচ্ছি। করলা ভাজা, পটল ভাজা, এই তো।
আর হ্যাঁ বন্ধুরা, ব্লগগুলো করছি, আপনাদের একটু সাপোর্ট লাগবে কিন্তু। আপনারা একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক কমেন্ট করবেন না, তাহলে তো আমরা বুঝবো আমরা কোথায় খারাপ যাচ্ছি কোথায় ভালো হচ্ছি, তাহলেই তো হবে। খাবার খাই, বলো যে পুষ্প ভাই, দাঁড়াও 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 দাঁড়াও, না আর লাগবে না, না 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 আর লাগবে না, দাও অল্প একটু, ব্যাস 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 ব্যাস, আর লাগবে না, না 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 ব্যাস। না না মাছ লাগবে না, তুমি একটু ঝোল দাও আর আলু দাও, হ্যাঁ ব্যাস ব্যাস।